প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়াইস পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে এনসিটিভি থেকে আমাদের যে নতুন সিলেবাস দেওয়া হয়েছে সামনে ফাইনাল অ্যাসেসমেন্টের জন্য, সেটা নিয়ে একটু আলোচনা করব। তো অনেকের অনেক কোশ্চেন ছিল, অনেকে জানতে চেয়েছে, তো আমি সমস্ত স্টুডেন্টদের জন্য আমার আজকে এই ভিডিওটা তৈরি করা। তাহলে আমরা একটু দেখে নিই অ্যানুয়াল অ্যাসেসমেন্ট 2024 সাবজেক্ট ইংলিশ ক্লাস 9 অ্যাসেসমেন্ট। আচ্ছা, প্রথম যে পেজের যে 12টা পয়েন্ট দেওয়া আছে, সেই 12টা পয়েন্টের নিয়ে আমরা একটু কথা বলবো, আসলে কি বলতে চেয়েছে বা কি বলা হয়েছে এটাতে। Assessment guideline for the conducting annual examination 2024 for the secondary level education institutions। তো এই যে 12টা পয়েন্ট আছে, এই 12টা পয়েন্ট যারা সাধারণত ফলো করবে হচ্ছিল গিয়ে স্কুলের টিচাররা, মানে ইনস্টিটিউশনের যে টিচার আছে তারা ফলো করে হচ্ছিল গিয়ে কোশ্চেন প্রিপেয়ার করবে। যেহেতু আমাদের এখানে কোনো কাজ নেই, সেহেতু এটা আমাদেরকে জেনে লাভ নেই। যদিও কারো কোনো কনফিউশন থাকে বা কারো কোনো জানার খুবই আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা, আমি এটা কী করবো তোমাদের সাথে ব্রিফ করবো আর কি। তাহলে আমরা চলে যাই যে পার্টটা আসলে আমাদের জানা দরকার, যে পার্টটা আমরা না জানলে আসলে মানে আমরা পরীক্ষা প্রপারলি সেট আপ হতে পারবো না, সেই পার্টটা। তাহলে চলে আসি সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন ফর দ্য কন্ডাক্টিং অ্যানুয়াল সাবমিটিভ assessment for the academic year 2024 class English subject English class 9। তাহলে আমাদের গাইডলাইন্স ফর দ্য ডেভেলপিং কোশ্চেন্সগুলো নিয়ে আমাদের একটা গাইডলাইন দেওয়া আছে, 4টা পয়েন্ট দেওয়া আছে। 4টা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে গিয়ে যে আমাদের যে বই বা এনসিটিভি যে সিলেবাস দেওয়া আছে, সেই সিলেবাস অনুযায়ী আমাদেরকে নিজেদের নলেজটাকে বা পড়াশোনার মানটাকে একটু উন্নত করতে বা পড়তে হবে ভালো করে, যে মোরাল অফ দ্য কথা হচ্ছে এটা পড়তে হবে। দ্বিতীয় হচ্ছে কোশ্চেন অন রিডিং অ্যান্ড গ্রামার মাস্ট বি সেট ফর দ্য আনসিন। আমাদের দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে রিডিং পার্ট, একটা হচ্ছে গ্রামার পার্ট। এটা হচ্ছে মাস্ট বি আনসিন হবে। আমরা বইয়ে যা পড়বো বা এনসিটিভি সিলেবাসে যা দেওয়া আছে তার বাইরে থেকে আমাদের কিন্তু কোশ্চেন্স করবে, মানে আনসিন দিবে, হুবহু সিনটা দেবে না, যেটা ক্লাস 9 বা বর্তমানে এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য হয় আর কি সাধারণত। আচ্ছা, তাহলে এটা করতে হবে টেক্সট হুইচ বি শুড বি সিমিলার টু রিলেভেন্ট। আচ্ছা, আমাদের ওই যে টেক্সট বই থেকে আমরা এনসিটিভি বই থেকে যেই পড়বো ওটার সাথে সম্প্রীতি রেখে আর কি, সিমিলারিটি রেখে তারপরে হচ্ছে এই কোশ্চেন্সগুলো করা হবে। এবং ওই বইগুলোতে যে পরিমাণ ওয়ার্ড বলা, যে পরিমাণ সেন্টেন্সগুলো ব্যবহার করা হয়, যে হার্ড বা যে স্টাইলের সেন্টেন্সগুলো ব্যবহার করা হয়, সেই স্টাইলের সেন্টেন্স অনুযায়ী তোমাদের কোশ্চেন্স করা হবে। টাস্ক ফর দ্য রাইটিং পার্ট নিড টু বি সেট কনসিডারিং দ্য টাইপ অফ রাইটিং স্টুডেন্ট হ্যাভ ডান ইন দ্য ক্লাসরুম। আচ্ছা, আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে রাইটিং পার্ট। রাইটিং পার্টের বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের স্কুলে বা আমাদের স্কুলের টিচাররা যেই বিষয়গুলো করাচ্ছে সেই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এই রাইটিং পার্টগুলো করা হচ্ছে। আদারওয়াইজ কিন্তু তোমরা যারা মনে করতেছো স্কুলে গেলে কোনো কিছু হয় না, স্কুলে গেলে পড়াশোনা হয় না, তাদেরকে মাস্টবি তোমাদের রাইটিং পার্টটা জানার জন্য স্কুলে যেতে হবে, কারণ স্যাররা করতে দিবে এবং সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। তারপর বলছে যে কোশ্চেন সেটার নিড টু প্রোভাইড দ্যাট দ্য sample answer and rubrics for the making the essay type or one-ended writing task। মানে এখানে বলা হচ্ছিল যে তোমাদের যে রাইটিং পার্টটা থাকবে, সেই রাইটিং পার্টটাতে তোমাদের কিছু স্যাম্পল কোশ্চেন দেওয়া হবে, ঠিক আছে, যেটা দিয়ে হচ্ছিল যে তোমরা তোমাদের কোশ্চেন রাইটিং পার্টটা অ্যান্সার করতে পারবে আর কি, ঠিক আছে। এসে যেটা থাকবে আর কি ওইটাতে আর কি, প্যারাগ্রাফ বা এসেতে যেটা থাকবে, যেটা তো 4টা বা 5টা কোশ্চেন দিয়ে দিল, সেই অনুসারে তোমাদেরকে কী করতে হবে, কোশ্চেনগুলোর সাথে মিলিয়ে তারপরে অ্যান্সারগুলো করতে হবে। এটা হচ্ছে গিয়ে তোমাদের একটা গাইডলাইন। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা দেখি আমাদের সিলেবাসটা কী দেওয়া আছে। আমাদের সিলেবাসটা দেওয়া হচ্ছে এক্সপিরিয়েন্স 6, 8, 9, আর্ট অফ দ্য এক্সপ্রেশনস কম্পারিয়ন্স। আচ্ছা, 53 to 60 পেজ। ইমাজিনারিশনস, সেটা হচ্ছে 69 to 78। এ জার্নি থ্রো দ্য এক্সপ্লেনেটরি টেক্সট 79 to 82 পেজ। এইটুকু কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে সিলেবাস দেওয়া আছে। এই সিলেবাসের আলোকে কিন্তু তোমরা কি করবা, চলো গিয়ে তোমাদের পড়াশোনাগুলোকে কন্টিনিউ করতে হবে। তারপরে চলো আমরা অ্যাসেসমেন্ট ফরম্যাটটাতে চলে যাই। অ্যাসেসমেন্ট ফরম্যাটে বলছে কন্টিনিউয়াস ফরম্যাট 30%, অ্যাসেসমেন্ট ফরম্যাট হচ্ছে গিয়ে 30% এবং সামেটিভ হচ্ছিল গিয়ে তোমাদের 70% মার্ক ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা কন্টিনিউয়াসটা দেখে নিই। কন্টিনিউয়াসে আমাদেরকে বলা হয়েছে হচ্ছিল গিয়ে, দেখো এখানে বলতেছি কি হোমওয়ার্ক করতে হবে। যারা আমরা স্কুলে যে বাচ্চারা যে স্টুডেন্ট আমার স্কুলে আসো না প্রপারলি বা স্কুলে যাও না
প্রপারলি তাদের জন্য একটু দুঃসম্ভব, কারণ হচ্ছে গিয়ে তোমাদের এই কাজগুলো যদি তোমরা প্রপারলি না করো তাহলে কিন্তু তোমাদের এই 30 মার্কস তোমরা পাবো না। কাজগুলো কী কী আছে? হোমওয়ার্ক আছে, হোমওয়ার্ক স্কুল হোমওয়ার্ক মাস্ট বি স্কুলে যেতে হবে, ক্লাসরুম আছে, ক্লাস ওয়ার্ক আছে, ইন্ডিভিজুয়াল গ্রুপ বা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক যেগুলো আছে, অ্যাসাইনমেন্ট যেগুলো আছে সেগুলো, কমপ্লিটিং টেবিল চার্ট, ফ্লো চার্ট, এগুলোকে তোমাকে করতে হবে। বাই দ্য ওয়ে তোমাদের এই বইগুলোতে যে টেবিলগুলো আছে সেগুলো যদি তোমরা এখনও কমপ্লিট না করে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ক্লাস 9-এর সাবজেক্ট ওয়াইজ মানে পেজ ওয়াইজ আমাদের সলিউশন করা আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো এবং এটা সলিউশন করে নিতে পারো খুব ইজিতে আর কি। ঠিক আছে, তাহলে তারপরে হচ্ছে গিয়ে প্রজেক্ট ওয়ার্কের জন্য তোমরা প্রজেক্ট ওয়ার্কগুলো করতে হবে বা অ্যাসাইনমেন্টগুলো করতে হবে। সেক্ষেত্রে কিছু কিছু অ্যাসাইনমেন্টে কিছু জটিলতা থাকতে পারে, সেই জন্য তোমরা আমাদের ফেসবুক গ্রুপ পেজে তোমরা জয়েন হতে পারো, আমাদের চ্যাট গ্রুপ পেজে গ্রুপগুলোতে তোমরা জয়েন হতে পারো। সেখানে তোমাদের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কোনো ইস্যুস থাকলে আমাদেরকে ইনফর্ম করতে পারো। আমরা এখানে তোমার 10 মার্ক পাওয়ার জন্য যত সুন্দরভাবে তোমার অ্যাসাইনমেন্টটাকে প্রেজেন্ট করা যায় সেই নিয়ে তোমাকে গাইডলাইন দিতে পারবো এবং অ্যাসাইনমেন্টের সলিউশনটা নিয়ে আমরা ডিসকাস করতে পারবো। এই তো গেল হচ্ছে 30% মার্কে 30 মার্ক। হ্যাঁ, তারপরে আমরা আসছি সামেটিভ অ্যাসেসমেন্টে দেখো এখানে বলা হয়েছে হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্টে বলতেছে হচ্ছে টাস্ক টাইপ অ্যান্ড দ্য মার্ক ডিস্ট্রিবিউশন। এক্সামিনেশন হচ্ছে রিটেন মার্ক, সেটা হচ্ছে 100 মার্ক হবে। ওইখানে বলা হয়েছে 70%, পরীক্ষা হবে 100 মার্কে কিন্তু তোমাকে মার্ক কাউন্ট করবে হচ্ছে 70%। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি কি আছে সেটা হচ্ছে রিডিং পার্ট হচ্ছে 30, 3টা আনসিন প্যাসেজ থাকবে। কয়টা থাকবে? 3টা আনসিন প্যাসেজ থাকবে, যেটা বইয়ের সাথে মিলবে না। সেটা হচ্ছে এমসিকিউ থাকতে পারে 5 মার্কের 5টা, শর্ট কোশ্চেন অ্যান্সার থাকবে 5টা 10 মার্কের, ম্যাচিং থাকবে 5টা 5 মার্কের, আর্গুমেন্টস থাকবে, আর্গুমেন্টস হচ্ছে পক্ষে বিপক্ষে কথাবার্তা বলার জন্য। ঠিক আছে, এখানে থাকবে 5টা 5 মার্কের, কমপ্লিটিং টেবিল থাকবে 5টা, টেবিল থাকবে 10 মার্কের। ঠিক আছে, এইটাকে তোমাকে একটু মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি থাকবে 30 মার্কের। ঠিক আছে, পোয়েট্রিটা তো আমাদের বইগুলোতে দেখবা পোয়েট্রি নিয়ে কবিতা নিয়ে কথা বলা হয়েছে, তো এই বিষয়গুলোকে তোমাকে মাথায় রেখে তোমাকে পড়তে হবে। এখানে বলছে আইটেম উইল বি বেসড অন ওয়ান আনসিন পয়েন্ট, এই পয়েন্টটাও কিন্তু তোমার বইয়ের বাইরে থেকে আসবে, সেটা উপর ডিপেন্ড করে তোমাকে কী করতে হবে? অ্যান্সার করতে হবে। তাহলে কী কী থাকতেছে সেটা একটু দেখে নিই। থাকতেছে হচ্ছে শর্ট অ্যান্সার কোশ্চেন থাকবে 3টা, সেটা হচ্ছে 10 মার্কস। তারপর হচ্ছে গিয়ে আইডেন্টিফাইং অ্যান্ড এক্সপ্লেনিং লিটারি ফিগার্স, মেটাফর, সিমিলি অ্যান্ড ইমাজিনারি, এটার উপরে হচ্ছে তোমার একটা কোশ্চেন থাকবে, এটা হচ্ছে 10 মার্কস। তারপরে হচ্ছে রাইটিং এক্সপ্রেশনস, মানে আমরা মূল ভার্ব বলি, থিম বলি বা ওই কবিতা থেকে আমরা কি বুঝছি সেটার উপরে থাকবে একটা 10 মার্কের একটা কোশ্চেন্স। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আমরা রাইটিং পার্টে চলে যাই। রাইটিং পার্টে যদি আমরা দেখি, রাইটিং পার্টে হচ্ছে আমাদের প্যারাগ্রাফ আছে। প্যারাগ্রাফ হচ্ছে 10 মার্কের একটা প্যারাগ্রাফ, এটা অবশ্যই তোমার স্কুল থেকে দেওয়া হবে, স্কুল ইনফর্ম করে দেবে কি কি থাকবে। তারপরে হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, আমরা যারা বইটা পড়ছো তারা দেখবে যে আর্গুমেন্টেটিভ এসে আছে, আর্গুমেন্টেটিভ এসে থেকে কিন্তু তোমাদের এই টাইপ অফ কিছু জিনিস থাকবে, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট নিয়ে এসে লিখতে বলবে, যেটা তোমাদেরকে নিজের মতো করে লিখতে পারো। তোমরা যদি চাও এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি বা এই বিষয়টাকে কীভাবে সহজে লেখা যায় সেটা নিয়ে বলি, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবা। কমেন্ট সেকশনে থাকলে আমরা এটা নিয়ে ভিডিও তৈরি করবো আর কি। ইংলিশের এই প্যারাগ্রাফ এবং ফ্রি হ্যান্ড রাইটিংগুলো কীভাবে সহজে লেখা যায় উইদাউট এনি মানে কী বলে এটাকে মুখস্থ ছাড়া কীভাবে লেখা যায় সেটা আমরা আলোচনা করব। তারপর হচ্ছে রাইটিং এক্সপ্লেনেটরি টেক্সটকে আমি সাধারণত এইভাবে সহজে বোঝার জন্য বলছি, সেটা হচ্ছে গিয়ে এসে যেমন আমাদেরকে ব্রিফলি লিখতে হয়, যেমন ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, তারপর হচ্ছে গিয়ে সিজন আই লাইক মোস্ট, এই টাইপের বিষয়গুলো তোমাদের থাকবে যেটা তোমরা ক্লাস 8-এ পড়ে এসেছো। তো এই বিষয়টা তোমাদেরকে পুরো এক্সপ্লেন করে লিখতে হবে। তো এই জায়গাগুলোও তোমাদের স্কুল টিচার যে সাজেশন করবে বা যেই ইনফরমেশন তোমাদেরকে দেবে তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাকে এইগুলো করতে হবে। সো আশা করছি তোমাদের কোনো ইস্যুস এই জায়গাগুলোতে থাকবে না। যদি কোনো ইস্যুস থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা, আমাকে গ্রুপে নক দিতে পারো, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো, তাহলেই কিন্তু তোমরা খুব ইজিলি তোমাদের এই পরীক্ষা, কারণ সামনে বছর তোমাদের এইচএসসি পরীক্ষা আছে, এটা একটু মাথায় রেখে তারপর তোমাকে এগুলাকে কি করতে হবে কারণ একটা জিনিস বুঝো, অন্য ক্লাসে গ্রামার পার্ট দেওয়া হয়েছে, তোমাদেরকে কিন্তু কোনো গ্রামার পার্ট এখানে দেওয়া হয় নাই।
তাহলে আমরা এটা খুব ইজিলি বলতেই পারি যে তোমাদের এই বছরের বইটার সাথে সামনের বছরের বইটার কোলাবোরেশন করেই কিন্তু পরীক্ষাটা নেবে, আদারওয়াইজ তা না হলে কিন্তু গ্রামার পার্টটা তোমাদের এখানে দিয়ে দিত। আচ্ছা যাই হোক, তাহলে আশা করছি তোমাদের কোনো ইস্যুস থাকলে আমাকে ইনফর্ম করবা। আজকের মতো এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে বা পরবর্তী ভিডিওগুলোতে তোমাদেরকে এইটার উপরে কোশ্চেন প্রিপেয়ার করে তোমাদেরকে দেখাবো যে কিভাবে কোশ্চেন আসতে পারে, কিভাবে তোমরা অ্যান্সার করবে। এবং আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে করে পরবর্তী ক্লাসে তোমাদের ক্লাসে পরবর্তী সাবজেক্টগুলোর ভিডিও তোমরা প্রপারলি নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।